এখানে অনেকেরই সন্তান আছে প্রবাসে থাকে, বিদেশের বাড়িতে থাকে। ঈদের দিন মা বাবা সন্তান ছাড়া ঈদ করে, ঈদের দিন মা বাবা ছাড়া সন্তান ঈদ করে। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও, তাদেরকে হালাল পথে লক্ষ টাকা ইনকাম করার তৌফিক দাও। প্রবাসী ভাইদের পরিবার পরিজনদেরকে কবুল করে নাও, মা বাবারে কবুল করে নাও, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখিও। আয় আল্লাহ সুন্দরভাবে সুন্দর শরীর সুস্থ শরীর নিয়ে যেন হালাল টাকা ইনকাম করে আবার মা বাবার কোলে দেশে ফিরতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ, হায় রব্বুল আলামিন, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, ও মালিক দীর্ঘ একটা মাস রোজা রাখলাম, কবুল হইল কিনা জানি না। তারাবির নামাজ পড়লাম, কবুল হইল কিনা জানি না। সাহরি ইফতার করলাম, কোরআন খতম করলাম, মাওলা তোমার পছন্দ হয়েছে কিনা জানি না। আয় আল্লাহ, রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আগামী রমজান পাবো কিনা তারও জানা নাই। আয় আল্লাহ, রমজানে মনে ওই গুনাহ মাফ করাইতে পারি নাই, রমজানে মনে হয় আমাদের পাপ মুছাইতে পারি নাই। ও আল্লাহ, তোমার হাবিব তোমার বন্ধু তো বলছে রমজান পাওয়ার পর যারা তাদের গুনাহ মাফ করাইতে পারবে না তাদের মতো কপাল পুরা আর কেউ নাই। আল্লাহ আমার দিল বলে এই রমজান পাওয়ার পর মনে আমার গুনাহ মাফ হয় নাই। ও মাওলা, আজকের ঈদের দিনের উসিলা কইরা তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি গুনাহ মাফ করতে ভালোবাসো। আল্লাহ, আমরা নাফরমান গুনাহগার, আমরা নিমু খারাপ। আয় আল্লাহ, আজকের ঈদের দিনেও তোমারে ভুলি নাই। আল্লাহ, ঈদের দিনও আল্লাহ তোমার কাছে দুই হাত উঠায় ভিক্ষা চাই। ও মালিক, আজকের ঈদের ভিতরের উসিলা কইরা তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ, আর গুনাহ করবো না, আর অন্যায় করবো না। ও মালিক, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। মালিক, মেহেরবানি করে মাফ করে দাও, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার খাস বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ঈদের নামাজ পড়লাম, ঈদের নামাজ কবুল করে নাও। বয়ান করলাম, বয়ানের উপরে আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আজকের ঈদের দিন কত মানুষ অসুস্থ। আয় আল্লাহ, সুস্থতার জন্য দোয়া চায়, দোয়ার আগেও একজন আল্লাহর বান্দা সামনের কাতারে বসা অনেক অসুস্থ। মেহেরবানি করিয়া তুমি তোমার গোলামরে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও, হায়াত বাড়ায়া দাও, দীর্ঘনেক হায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ, আরো অনেক মুরব্বী কেরামরা এই মাঠে আছে যারা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেকেই বিছানার ভিতরে বাড়িতে শুয়ে আছে, অনেকেই এই সময় মেডিকেলের বিছানায় ঘুমাচ্ছে। কত মানুষ ঢাকার শহর থেকে দূর দূরান্ত থেকে গ্রামে যায় নিজের আত্মীয় স্বজন সন্তানদেরকে নিয়ে, মা বাবাদেরকে নিয়ে ঈদ আনন্দ করার জন্য বাড়িতে রওনা করছিল, কিন্তু বাড়িতে আর আসা হইল না। সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, মা বাবার মুখ আর দেখা হইল না। গাড়ির চাবি পইরা গাড়ির অ্যাক্সিডেন্টে কত মানুষ ঈদের আগেও দুনিয়া থেকে বিদায়।
আয় আল্লাহ, কিছুদিন আগে বগুড়াতে ট্রেন অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ, ওই দিনেও কত মানুষ আহত। আয় আল্লাহ, আমার ভাইয়ের ফুফা শাশুর আয় আল্লাহ গতকালকেও কুমিল্লা থেকে আসার পথে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, শরীরের অবস্থা খুবই খারাপ। আরো কত মানুষ, কত ভাইয়ের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলিয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, অনেকেই মেডিকেলের বিছানায় শায়িত, আল্লাহ তুমি শেফা দান করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও, দীর্ঘনেক হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে তাকায়া দেখো আল্লাহ, এই ঈদের মাঠে আমার সাথে কত দাড়ি বাগা মুরব্বীরা হাত উঠাইছে, কত কলিজার টুকরা যুবকরা হাত উঠাইছে, কত ছোট্ট ছোট্ট মাসুম মাসুম বান্দারা হাত উঠাইছে, অনেক মা বোনেরা চুলার কিনারায় বৈশা বিছানায় বৈশা হাত উঠাইছে। আল্লাহ জানি না এখানে কার মা নাই, কার বাবা নাই। এই ঈদের দিনে আমার মতো কে যেন এতিম, আমার জীবন থেকে 13টা বছর চলে যায়, দুনিয়াতে বাবা নাই, বাবা ছাড়াই। আল্লাহ জানি না আমার মতো কারো বাবা নাই, কে যেন আর বাবারে বাবা বইলা ডাকতে পারবে না। অনেক সন্তানরা তো একটু পরে বাবার বুকের সাথে বুক লাগাবে, কোন কপাল পুরাই যেন হাত উঠায় আমিন আমিন বলে, বাবারে তো বুক মিলাবে তো দূরের কথা, বাবারে তো বাবা বইলা ডাকবে দূরের কথা, একটু যে বাবার চেহারাটা নয়ন ভরিয়া দেখবে ওই কপালটাও নাই। এমনও কিছু কপাল পুরা এখানে বৈশা আমিন আমিন করে মালিক। দুনিয়াতে যার স্ত্রী আছে, সন্তান আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু যেই মা তারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এই আনন্দের দিন ঈদের দিন ওই মা দুনিয়াতে নাই। ঈদের নামাজ শেষ করিয়া বাড়িতে যাবে, বাড়িতে যায় দেখবে মায়ের ঘর আগের জায়গায় আছে, মায়ের বিছানাটা আছে, মায়ের বসার চেয়ারটাও আছে, মায়ের অনেক স্মৃতি অনেক কাপড় আছে, কিন্তু ঈদের দিন ওই মা বাড়িতে নাই। মা সারা দিন রাত কবরে ঘুমায়। আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই, মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। সবাই আমার সাথে একটু বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটু মায়া কইরা জবান কইলা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে দুনিয়াতে যেমন করে লালন পালন করছিল, কষ্ট পাইতে দেয় নাই, আরামে রাখছে, ভালোবাসা যত্ন কইরা রাখছে। আল্লাহ আজকের এই আনন্দের দিন, ঈদের দিন তোমার কাছে আরজি জানাই, আল্লাহ তুমি আমাদের মা বাবারেও ওই কবরের ভিতরে এরকম ভাবে আদর যত্ন কইরা রাখো, কোনো কষ্ট দিও না। ও মালিক, আমরা গুনাহগার, আমাদের গুনাহের কারণে মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ, আমাদের গুনাহের কারণে মা বাবারে কষ্ট দিও না আল্লাহ। আয় আল্লাহ তাকায় দেখো, এখানে অনেক বাবা হাত উঠাইছে। আজকে আনন্দের দিন বাবা ঈদগাহ মাঠে আসছে, কোন কপাল পুরা বাবার কলিজার টুকরা সন্তান যেন 3.5 হাত মাটির নিচে ঘুমায়, কোন মায়ের বুকের ধন যেন মাটির নিচে ঘুমায়। আয় আল্লাহ আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃকুল পিতৃকুল থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আজকের দোয়ার উসিলা করে সকলের কবরে আযাবকে মাফ করে দাও, সবার কবরটারে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ আমরা যারা দুনিয়াতে জীবিত আছি মালিক, আয় আল্লাহ আমাদেরকে কবরের সামান গোছানোর তৌফিক দাও। কোন দিন যেন
মালাকুল মউত আজরাইল চলে আসে জানি না। ও মালিক আমাদেরকেও তৈরি হওয়ার তৌফিক দাও আল্লাহ, তোমার বন্ধু হওয়ার তৌফিক দান করো। দুনিয়ার লোভ লালসা থেকে হেফাজত করো, আখিরাতের চিন্তা অন্তরে ঢুকা দাও আল্লাহ, কবরের ভয় অন্তরে ঢুকা দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম ও মালিক আল্লাহ জানি না আজকের এই ঈদের দিন কে চোখের পানি ছেড়া কি চায়, কে যেন অভাব দূর করিয়া দাও, কে যেন ঋণের ভিতরে পড়ে আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, কে যেন মিথ্যা মামলা মুকদ্দমায় আছে আল্লাহ মিথ্যা মামলা মুকদ্দমা থেকে খালাস হওয়ার তৌফিক দাও আল্লাহ। জানি না তোমার বান্দাদের মনের ভিতরে কি আছে আল্লাহ, তোমার বান্দারা আজকের ঈদের দিনে যা চায় মালিক তুমি কবুল করে নাও, মনের সমস্ত আশা পূরণ করে দাও। আয় আল্লাহ ও মালিক তোমার কাছে আমরা এই আনন্দের দিন ঈদের দিন এমন একটা জিনিস চাই ও মালিক, জীবনে একবার হইলেও তোমার ঘর তোয়াফ করার তৌফিক দিও ও মালিক, জীবনে একবার হইলেও তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছে যাইয়া সালাম দিয়া দিল ঠান্ডা করার তৌফিক দিও ও মালিক। জানি আমরা গরিব, টাকা নাই সম্পদ নাই ও মালিক, তুমি চাইলেই সম্ভব ও মাওলা, কবুল করার মালিক তো তুমি আল্লাহ। তুমি আমাদেরকে জীবনে একবার হইলেও যাওয়ার তৌফিক দিও আল্লাহ। অনেকেই একবার গেছে আরো যাওয়ার নিয়ত, ওই দিন সভাপতি সাহেব বলছে হুজুর আমি বড় হজ করছি, আল্লাহ যদি হায়াতে বাঁচায়া রাখে আগামীতে উমরা করব আল্লাহ। এরকম যারা আছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও আল্লাহ। সর্বশেষ তোমার কাছে আরজি জানাই আল্লাহ, এখানে অনেকেরই সন্তান আছে প্রবাসে থাকে, বিদেশের বাড়িতে থাকে, ঈদের দিন মা বাবা সন্তান ছাড়া ঈদ করে, ঈদের দিন মা বাবা ছাড়া সন্তান ঈদ করে। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও, তাদেরকে হালাল পথে লক্ষ টাকা ইনকাম করার তৌফিক দাও। প্রবাসী ভাইদের পরিবার পরিজনদেরকে কবুল করে নাও, মা বাবারে কবুল করে নাও, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখিও আল্লাহ। সুন্দরভাবে সুন্দর শরীর সুস্থ শরীর নিয়ে হালাল টাকা ইনকাম করে আবার মা বাবার কুলে দেশে ফিরতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ। আজকের দুয়ার ভিতরে যা চাইলাম পূরণ করিয়া দাও, যা চাইতে পারি নাই ও মালিক সেগুলোও তুমি আমাদের যা প্রয়োজন যেগুলো দরকার ও মালিক সেগুলোও তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আয় আল্লাহ। তোমার হাবিব তোমার বন্ধু দুনিয়াতে যা কিছু চাইছে আয় আল্লাহ, যা কিছু থেকে বিরত থাকছে আয় আল্লাহ আমরাও সেগুলো চাই মালিক, তুমি কবুল করে নাও আল্লাহ। মসজিদ কবুল করে নাও, ঈদগাহ মাঠ কবুল করে নাও,